আমরা এখন আছি সিলেট হামিদনগর ফাঁড়ি, সিলেট একটা চা বাগানে উঠতেছি। আমরা চা বাগানের দৃশ্য দেখার জন্য মোটামুটি সিলেটে আসা। দেখি আসলে চা বাগানের পরিবেশ পরিস্থিতি, মূলত চা বাগান কত সুন্দর সেটা দেখার জন্য আমরা আসছি। এই হলো চা বাগান সিলেটে। পুরো চা বাগানটাকে আমরা ঘুরে ঘুরে দেখা সম্ভব হবে না, যদিও সম্ভব না হয় যতটুকু পর্যন্ত দেখার আমরা দেখব। ছোট ছোট টিলা, পাহাড়ের টিলা, এই টিলা বেয়ে উপরের দিকে রাস্তা আছে, চা বাগানের ভিতর দিয়ে রাস্তা। এই রাস্তা বেয়ে আমাদের উপরে উঠতে হবে। আমরা চেষ্টা করছি সেই টিলার উপরে ওঠার জন্য চা বাগানে। সামনে দিয়ে দেখা যাচ্ছে রাস্তা আছে। হ্যাঁ, সামনে একটা রাস্তা দেখা যাচ্ছে, হয়তো আশা করি এই রাস্তা দিয়ে আমরা উঠতে পারবো। এই যে সিলেকশন, হ্যাঁ সব ছিল। এই যে বানর দেখা যাচ্ছে, কই, এই যে গাছের মধ্যে একটি বানর দেখা যাচ্ছে। এই যে গাছের মধ্যে চা বাগান, হ্যাঁ বানরের বাচ্চা। এটা কিন্তু আবার রিক্সও আছে। আসলে কিন্তু আমরা যত সহজ ভাবতেছি তা না, কিন্তু কেন? আপনার বানর কিন্তু যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। বানর কিন্তু আক্রমণে খুব এক্সপার্ট। আমরা এদিক দিয়ে ওঠার চেষ্টা করি। বাচ্চা, হ্যাঁ বাচ্চা কেন? বাচ্চা না, যদিও এখানে বাচ্চার বাবা মা অভিভাবকগণ এখানেই আছেন হয়তো। এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি, জানোয়ার হ্যাঁ আছে। এই হলো আমরা একটা টিলার প্রথম ধাপ বলতে 10 ভাগের 1 ভাগ উপরে আসলাম। এতে আমরা ফাঁপিয়ে পড়ছি। তারপর দেখা যাক আমরা সেই কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছতে পারবো কিনা। এই যে আমাদের এই যে আমার সহধর্মিনী ছুটছেন উপরের দিকে। আমি না পারলেও মোটামুটি ওনারা পারবে আশা করা যায়। হ্যাঁ দাও মিনু, মাঝে মাঝে এই তো সাহস আছে, দুঃসাহস। এই সেই চা বাগানের কিছু একটা অংশে উপরে আসছি। আপনার উপর থেকে যদি আপনি নিচ পর্যন্ত অনুমান করতে যান, কমপক্ষে কয়েকশো মিটার উপরে আমরা আছি। কয়েকশো মিটার উপরে আমরা আছি। এখানে খুব ঝোপঝাড় জঙ্গল আছে, কিছু একটা ভয়ও পাচ্ছি। হয়তো কোনো বন্য পশু বা হিংস্র পশু দ্বারা আক্রান্ত হই কিনা, আল্লাহ ভরসা। যেহেতু দেখতে আসছি, দেখবই। হ্যাঁ এটা না, ওইটা না। এই সেই চা বাগানের প্রকৃত সৌন্দর্য মণ্ডিত সবুজ শ্যামলা। সিলেট থেকে শুরু বাংলাদেশের এই সবুজ শ্যামলা। এই যে চা বাগান, কি সুন্দর চা বাগান।
চা বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল, যা বহির্বিশ্বে আমার বাংলাদেশের বিশেষ করে সিলেটের চা যথেষ্ট সুনাম অর্জন করেছে। যে অর্থ দ্বারা বাংলাদেশ দিন দিন উন্নত থেকে উন্নত শিখরের দিকে পৌঁছতে চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি পাশাপাশি পাহাড়ের সর্বোচ্চ উপরে ওঠার। দেখা যাক কি হয়। বোধ হয় আর পারবো না, আর সম্ভব না। মোটামুটি হ্যাঁ হ্যাঁ অনেক আছে। যাবেন? না না না, আমরা আমরা এই রাস্তা দিয়ে নেমে যাই। আমরা এটাতে আস্তে আস্তে নামি। তুমি যাইও, আমরা এটা কি গাছ? এটা 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 ফুলটা তো না না, সুন্দর। এটা অন্য গাছ। এটা একটা শিকড় সহকারে নিয়ে নাও না। এটা হলো চা পাতা। এই মাথাটা কাটার পরে এখান থেকে মুকুল ছাড়ে, কুড়ি ছাড়ে, কুড়ি ছাড়ার পরে এরকম ছোট ছোট নতুন পাতা কাঁচা পাতা বাইর হয়, কচি পাতা বাইর হয়। এই পাতা সহ এই কুড়িটাকে উঠে নেয়, এটাকে মেশিনে দিয়ে আপনাকে শুকায়ে প্লাস হলো প্যাকেটজাত করা হয়। সম্পূর্ণ বৈশিষ্ট্য, সম্পূর্ণ শতভাগ কারিকুলাম অনুযায়ী, এবং এটা বিদেশে পাঠায়া বাংলাদেশ দেখেন তো ভাইয়া শিকড় সহকারে উঠে না, প্রচুর ফুলটা অনেক সুন্দর না? নিবেন? ফসল দেখি। রপ্তানি করে থাকে। আরে ওটা তো চা পাতা না, এটা আপনি কি জানি। আরে অন্য ফুল, আরে এটা নেবে, এটা জঙ্গলি। জঙ্গলে দেখে গেছে, ফুল না, তো সুন্দর, দরকারটা কি আমাদের? ফুল তো সুন্দর। আচ্ছা, আস্তে আস্তে নামতে হবে, আল্লাহ, নামা তো কঠিন। নতুবা সমস্যা। আপনার সহযোগী হিসেবে থাকেন। আমি সহযোগী হিসেবে না, ওটা যদি আপনারা সহজ। কেউ যদি উপর থেকে পড়ে যান, আমি মোটামুটি এসে থেকে একটা ধাক্কা দিব আর কি। হ্যাঁ, যাতে গতিটা মানে আপনি চালু করে দিব, গতিটা রানিং করে দিব। কি ভাই? তুমি মাঝে মাঝে জায়গায় খারিয়া এখানে ভয় লাগতেছে। এখানে সাবধানে নামবেন। আল্লাহ আল্লাহ, সাবধানে সাবধানে আস্তে। নামার গতি রাখা যাবে না, শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওই বান্দর কি, ওই? ভাই এই গাছটার মধ্যে ওই নিচে নামছে, হুম। লাফ দে। এখানে বানর এবং হনুমানের উপদ্রবটাই সবচেয়ে বেশি, যা জানা যাচ্ছে। পাহাড়ি যে গাইড আছেন, গাইড ছবি বলছেন, নিতেন না? হ্যাঁ নিতে, ছবি উঠতেছে। আপনার সব পাচ্ছেন এখানে, 1 পয়েন্ট সার্ভিস, ছবি প্লাস ভিডিও। যদি ওই পাহাড় বাবাটা খুবই কষ্টসাধ্য, তারপরে অনেক দিনের আকাঙ্ক্ষা, উঠতে থাকবো। উঠলাম, আমরা এভারেস্ট জয় করলাম। এভারেস্ট জয় করলাম। যদিও আমরা কোনো পুরস্কার পাবো না, কারণ আমাদের এই এভারেস্ট জয়ের জন্য কেউ পুরস্কার দিবে না।